আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্মার্টফোন আসক্তি ও হুমকিতে নতুন প্রজন্ম, আমরা সচেতন হই, সুস্থ আগামী করি, এই নিয়ে আজকের ভিডিওটি। তো স্মার্টফোন আসক্তি ও হুমকিতে নতুন প্রজন্ম। বর্তমান সময়ে স্মার্টফোন এত বেশি সহজলভ্য হয়ে গেছে, ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সব শ্রেণীর মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করে। বিগত সরকারের স্মার্ট বাংলাদেশের এক অন্যতম বহিঃপ্রকাশ স্মার্টফোন। এর উপকারিতা বলে শেষ করা যাবে না। যোগাযোগ, কেনাকাটা, ব্যবসায়িক কাজকর্ম, অফিসিয়াল কাজ, একাডেমিক কার্যক্রম, বিনোদন সবকিছু আজ এই ছোট একটি যন্ত্রের দ্বারা সম্ভব হচ্ছে। কিন্তু এই যে এত এত উপকারিতা, এর পাশাপাশি এর ক্ষতিকর দিকও কোনো অংশেই কম নয়, যার নজির আমরা বিগত 5-7 বছরে অনেক দেখেছি। স্মার্টফোন কিনে না দেওয়া আত্মহত্যা, গেম আসক্তি, পণ্য আসক্তি, ব্ল্যাকমেলের মতো অসংখ্য ঘটনা ইতিপূর্বে ঘটেছে এবং প্রতিনিয়ত ঘটছে। এই প্রজন্ম তেজস্ক্রিয় রেডিয়েশন ঘেরা একটি পরিবেশের মধ্যে বেড়ে উঠছে। ছোট শিশুরা এখন ফোন ছাড়া আবার খেতে চায় না, অথচ এই ফোনের প্রভাব তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত করতে পারে, ঘুম চক্রে প্রভাব ফেলতে পারে, চোখের সমস্যা, মাথায় সমস্যা কিংবা শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটের শিশুরোগ বিশেষজ্ঞ মাহমুদুল হক চৌধুরী বলেছেন, স্মার্টফোন আসক্তির কারণে 2-3 বছর বয়সী শিশুদের মধ্যে স্পিচ রিগ্রেশন দেখা দিচ্ছে, অর্থাৎ এসব শিশু বয়স অনুযায়ী স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। এই ধরনের শিশুর সংখ্যা এখন অনেক। শুধু তাই নয়, স্মার্টফোন অধিক ব্যবহারের কারণে মাথা ব্যথা, মাইগ্রেন এবং দৃষ্টিশক্তির সমস্যাও দেখা যাচ্ছে প্রবলভাবে। ফলে 10 বছর এর কম অনেক শিশুকেই এখন চশমা ব্যবহার করতে হচ্ছে। স্মার্টফোনের প্রভাব শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এটা ঠিকই যে মোবাইলের মাধ্যমে জ্ঞান অর্জনের অনেক পথ উন্মুক্ত হয়েছে কিংবা পড়াশোনার উপযোগী অনেক সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এর নেতিবাচক প্রভাবও কোনো দিক থেকে কোনো অংশে কম নয়, বরং উপকারের চেয়ে এখন অপকারের দিকেই বেশি প্রাধান্য পাচ্ছে। বিশেষত করোনার স্থবিরতার সময় থেকে অধিকাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্ট প্রভৃতির জন্য ফোন ব্যবহার করা শুরু করেছিল বা ফোন ব্যবহার শুরু করে। দীর্ঘ একটা সময় যেহেতু সবাইকে বাসায় আবদ্ধ থাকতে হয়, শিক্ষার্থীদের বড় একটি অংশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়া আর স্মার্টফোনের অধিক ব্যবহার মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এবং মানুষের ভেতর অস্থিরতা তৈরি করে। ফলে একজন শিক্ষার্থীর জন্য পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। এই জন্য সাধারণ মানুষ কোনো বিষয়ে গড়ে 11 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে, কিন্তু একজন স্মার্টফোন আসক্তির জন্য সে সময়টা গড়ে 5 মিনিট এরকম, যার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা চিন্তাগত দিক থেকে অলস হয়ে পড়ছে এবং নতুন নতুন ধরনের চিন্তা তাদের থেকে উঠে আসছে না। স্মার্টফোন আসক্তির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে উঠতি বয়সের কিশোর কিশোরীদের উপর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রতিবেদন অনুযায়ী দেশে 5 থেকে 17 বছর বয়সীদের মধ্যে 55.89% মুঠোফোন ব্যবহার করছে। এদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করছে 30.68%। এসব কিশোর কিশোরীর দ্বারা অপরাধ এবং দুর্ঘটনা সংঘটিত হওয়ার ঘটনাও কম নয়। এ বয়সে তারা অনেকটাই কৌতূহল এবং আবেগপ্রবণ হয়ে থাকে। কৌতূহল কিংবা আবেগের বশে নিজের অজান্তেই ডুবে যায় ভুলের মধ্যে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2022 সালের গবেষণায় দেখা যায়, স্মার্টফোন ব্যবহারকারীর 69% শিশু কিশোর অনলাইনে সাইবার বুলিং ছাড়াও অন্যরকম যৌন শাব্দিক হেনস্থার শিকার হয়, যা তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব ফেলে। এছাড়াও নিরাপত্তাহীনতা, ব্ল্যাকমেইলিং এবং প্রতারণার বিষয় তো আছেই। বর্তমানে অনলাইন গেমের প্রতি আসক্তি ও ভয়াবহ আকার ধারণ করেছে। গেমের প্রতি আসক্তি এবং মাত্রায় পৌঁছে যাচ্ছে এর জন্য ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম এবং পড়াশোনা ছেড়ে কেবল গেমের পেছনে সময় ব্যয় করছে। শহর থেকে গ্রাম সর্বত্র এমন একটা সমস্যা ছড়িয়ে পড়ছে। গ্রামগুলোতে এখন দেখা
যায় যে খোলা পরিবেশ কিংবা খেলার মাঠ থাকা সত্ত্বেও শিশু কিশোর থেকে শুরু করে যুবকরা একসঙ্গে বসে গেম খেলছে, যার ফলে শরীর চর্চা, সুস্থ সাংস্কৃতিক চর্চা থেকে পিছিয়ে পড়ছে সমাজ। এছাড়া সস্তা কন্টেন্ট, টিকটক ভিডিও, রিলস এসবের পিছনে অনেক বেশি সময় ব্যয় করছে আজকের তরুণ প্রজন্ম। কিছু লাইক ভিডিওর জন্য নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সবকিছুই শেয়ার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, এবং এর ফলে সম্পর্ক ছেদ, মানসিক অশান্তি এবং হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। সবার মধ্যেই এক ধরনের শো অফের প্রবণতা চলে আসছে। শুধু তাই নয়, পারস্পরিক সম্পর্কগুলো অনেকটা কৃত্রিমতার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন স্মার্টফোনের কারণে এখন সামাজিক সম্পর্কগুলোতে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশের শিশুদের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে প্রতি 10 জনের মায়ের মধ্যে 4জনই তাদের সন্তানদের স্মার্টফোন আসক্তি সম্পর্কে অবগত নন। এই জন্য পরিবারের সদস্যদের এই বিষয়গুলো খেয়াল রাখার পাশাপাশি সন্তানকে সময় দান, তাদের নৈতিকতা শিক্ষা দেওয়া এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলা প্রয়োজন। কেননা আজকের প্রজন্মই পরবর্তী সময়ে দেশ ও জাতির নেতৃত্ব দিবে। যে বয়সে তারা নতুন নতুন বিষয়ে জানার জন্য আগ্রহী হয়ে উঠবে, সেই বয়সে যদি তারা মগ্ন থেকে মোবাইল গেম কিংবা সোশ্যাল মিডিয়া নিয়ে, তাহলে দেশ ও জাতি একসময় হুমড়ির মুখে পড়বে। তাই এই বিষয়ে সবাইকে নিজেদের জায়গা থেকে সচেতন হওয়ার পাশাপাশি পারিবারিক ও আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।